হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো লাস্ট দিন আমরা পোয়েমটা পড়েছি, তাই তো? আই উইল গো উইথ মাই ফাদার টু এ প্লাউইং, তাই তো? তো আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 1। বলো, অ্যাক্টিভিটিগুলো করি। অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের বেশিরভাগটাই হোমওয়ার্ক দেবো, তবু একটু বুঝিয়ে দিই তাই তোমাদের করতে গিয়ে সুবিধা হয়। অ্যাক্টিভিটি 1 কী বলছে দেখো, পেজ নাম্বার হচ্ছে 93। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে দেওয়া আছে যে বিকল্পগুলি, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও এবং শূন্যস্থান পূরণ করো। প্রথমে কী আছে দেখো, নাম্বার এ, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লাউইং। ব্র্যাকেটে দেখো লেখা আছে ফিল্ড সি হিলস। তাহলে কোথায় গিয়েছিল? চাষের কাজে তার বাবার সঙ্গে শিশুটি। তোমরা লিখে নেবে, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক রেন সিগাল বা গাল। তাহলে শিশুটি গান গাইবে ঘোড়ার সঙ্গে। আর কে থাকবে যখন? লার্ক থাকবে, রেন থাকবে না গাল থাকবে? লিখে নেবে। দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল। বাবা বীজ বপনের গান করে যখন রিপিং সোয়িং হারভেস্টিং। রিপিং মানে কাটা, সোয়িং মানে বপন করা, আর হারভেস্টিং মানে ফসল সংগ্রহ করা। তাহলে যখন করে এই গানটা, কোন গানটা? বীজ বপনের গান। তো বুঝতে পারা যাচ্ছে এটা সোয়িং, তাই তো? বীজ বপনের সময়। রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ রেড ব্রাউন গ্রিন। বাবার দ্বারা ফসল কাটা হয়ে যাবে যখন মাঠটা থাকবে কী রঙ? রেড, লাল, বাদামি না সবুজ রঙের। এটা করে ফেলবে, যেটা হবে। অ্যাক্টিভিটি 2 হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। কী বললো? অ্যাক্টিভিটি 2, তাই তো? অ্যাক্টিভিটি 2তে কী বলছে দেখো, নাম্বার এ বলছে ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। শিশুটির সামনে ঝাঁকে ঝাঁকে বা ঝাঁক বেঁধে আসবে কারা? যে পাখিগুলোর নাম আছে সেই পাখিগুলোর নাম লিখে দেবে ড্যাশের মধ্যে, তাই তো? তাহলে হয়ে গেল। দ্য প্লাউ সং উইল, চাষের গান গাইবে, তাই তো? কে গাইবে সেটা লিখে দেবে। প্লাউ সংটা কে গাইবে সেটা লিখে দেবে, হলো? তারপর দেখো এক সি, দ্য চাইল্ড উইল গো ড্যাশ ফর শোয়িং। শিশুটি যাবে, তাই তো, বীজ বপন করতে। তাহলে কার সঙ্গে হতে পারে বা কোথায় হতে পারে? যদি কোথায় না থাকে তাহলে কি লিখবে? কার সঙ্গে। ওকে। দ্য রিপার্স আর ট্যান ফেস্ট। যারা ফসল কাটে তারা কি, তাদের চামড়াটা, মুখের চামড়াটা কি হয়ে গেছে? ট্যান, অর্থাৎ রক্তিম হয়ে গেছে, লাল রঙের হয়ে গেছে। কারণ কি? তারা দীর্ঘক্ষণ সময় ধরে এই সূর্যের হিটে, অর্থাৎ সূর্যের তাপে কাজ করছিল, তাই তো? সেটা লিখে দেবে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিজের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং সোয়িং অ্যান্ড রিপিং। বলছে কেন বাবাটি এবং শিশুটি গান গাইবে যখন জমি চাষ দেওয়া হবে, বীজ বপন করা হবে এবং ফসল কাটা হবে। তাহলে তোমরা এটা বুঝবে না, বুঝে যদি পারো লিখবে, না হলে এটা আমি লিখে দেবো, কেমন? এটা গ্রুপে আগে বলবে যে আমি স্যার বুঝতে পারছি না, এটা বলে দিন। ওকে। তো দেখো, তবুও আমি একটু বলে দিই। আসলে এই চাষের কাজ করার সময় তারা গান করবে, তাই তো? চাষের কাজ করার সময় গান করার তো কোনো অর্থ নেই, তাই তো? তাহলে কী জন্য গান করবে বা গান গাইবে? তারা এই কারণেই গান গাইবে যে তাদের এই কাজটা করার সময় যাতে তারা মনের আনন্দে কাজটা করতে পারে, তাই তো? মনের যদি আনন্দ না থাকে তাহলে সেই কাজটা করতে তার কীভাবে বিরক্তি আসবে? তো তারা যাতে মনের আনন্দে কাজগুলো করতে পারে তার জন্যই তারা গান গাইবে, তাই তো? আচ্ছা, এটা একটু লিখবে সাজিয়ে, তারপরে আমি দেখবো। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে
তালিকাটি পূর্ণ করো। নেম অফ দ্য বার্ডস অর্থাৎ পাখিগুলির নাম কি লিখবে, আর অ্যাকশন মানে তাদের কাজগুলো লেখা আছে কি ফ্লকিং, ব্লকিং আর সিঙ্গিং। কারা ঝাঁকে ঝাঁকে আসছে, কারা সামনে এসে পথে বাধা দিচ্ছে, আর সিঙ্গিং কারা গান গাইছে। তাহলে সেটা বাঁ দিকে যে নেমস অফ দ্য বার্ড সেখানে লিখবে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট আর দ্য 3 স্টেজ অফ ফার্মিং? চাষের 3টি পর্যায় অর্থাৎ 3টি পরপর ধাপ কি কি? তাহলে তোমরা সবাই জানো কি চাষের পরপর 3টি ধাপ কি কি? প্লাউইং, সোয়িং আর রিপিং, তাই তো? তারপর দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং? কি বলছে? বিভিন্ন পর্যায়ে, চাষের বিভিন্ন পর্যায়ে মাঠের বিভিন্ন বা ক্ষেতের বিভিন্ন রং সেগুলি কি কি হয়েছিল সেটা লিখবে। এর আগের দিন আমি ওটা গ্রুপে পড়ানোর সময়, অর্থাৎ আমি যে আগের দিন যে রেকর্ডিং বা ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি এটা লিখতে বলেছিলাম। তবে এটা এখন এটা কি সাজিয়ে লিখতে হবে প্রশ্নটা, তখন আমি জাস্ট এমনি লিখতে বলেছিলাম। তারপর দেখো, হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো? কোন গান জ্ঞানী লোকেরা জানে? তাহলে আমরা জানি কি শিশুটির বাবা গান গাইছিল, কি গান? শায়দি সং, তাই তো? কাস্তের গান, যে গানটা কাস্তের গান নাই, শিশুর বাবাটা গাইছিল বীজের গান, তাই তো? বীজ বপনের গান, অর্থাৎ সিড সং। এই গানটা কি জ্ঞানী লোকেরা জানে, তাহলে এটা লিখে দেবে। অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য সাইদি রিকোয়ার্ড? বলছে চাষের কোন পর্যায়ে সাইদি অর্থাৎ কাস্তের প্রয়োজন হয়? তাহলে আমরা সবাই জানি কাটার সময় কি প্রয়োজন হয়? কাস্তের প্রয়োজন হয়, তাই তো? তাহলে কাটাকে কি বলি? রিপিং টাইম, তাই তো? সেটা লিখে দেবে। অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল মানে কি আমরা সবাই জানো, এ অ্যান্ড দি। আর প্রিপোজিশনও জানো, প্রিপোজিশন অনেকগুলো আছে, অ্যাট, ইন, অফ, তাই তো? অন, আপন, বিলো, বিয়ন্ড, বিফোর, এইগুলো দিয়ে পূরণ করবে 6-এর এটা। 6-এর বি, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো। নিচে কতগুলি সেন্টেন্স দেওয়া আছে যেগুলো টাইপ অর্থাৎ ধরন তোমরা চিহ্নিত করবে, যে সেগুলো পাশে লিখবে। কি কি আছে টাইপ? 5 টাইপস অফ সেন্টেন্স আমাদের করানো হয়েছে আগে, অনেকবার করেছো, তাহলে সেগুলো করবে। আমি তবু একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাসার্টিভের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। আর তারপরে কি আছে? ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, এক্সক্লেমেটরি বিস্ময়সূচক, তাই তো? অপটেটিভ ইচ্ছামূলক বা প্রার্থনাসূচক। আর হচ্ছে কি ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, অনুরোধ, অনুজ্ঞা, ঠিক আছে, প্রস্তাব, এগুলো বোঝাতে ইম্পারেটিভ। তাহলে এটা করে ফেলবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 7A, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে নিচের শব্দগুলির বা এক্সপ্রেশনগুলির কি করবে? সমার্থক শব্দ খুঁজে বের করবে। তাই বলছে 1 নম্বর, গ্যাদারিং ইন এ গ্রুপ, একসঙ্গে দল বেঁধে একত্রিত হওয়া হলো। এটার সিনোনিম আছে বইয়ে, কবিতায় কখন পড়েছি আমরা, বলেছি, লিখে নেবে। নট ফুলিশ, বোকা নয় হলো। তারপর কি বলছে? এটার সমার্থক শব্দ অর্থাৎ একই মানে হবে। পারসনস হু প্ল্যান্ট সিডস, মানুষরা যারা কি করে, যে মানুষেরা বীজ বপন করে। 4 নম্বর, থিং ইউজ টু রিপ কর্ন, ব্যবহার করা হয় শস্য কাটতে, তাই তো? তাহলে এটাও তোমরা জানো, করে ফেলবে। অ্যাক্টিভিটি 7B বলছে কি উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি। কলাম এতে কলাম বি এর অপোজিটটা আছে হলো, সেই কলাম এ এবং বি কলামটাকে মেলাতে হবে। নাম্বার এ কি বলছে দেখো, পেশেন্ট মানে ধৈর্য, ওয়াইজ জ্ঞানী, স্লো আস্তে বা ধীরে, জয়েস মানে আনন্দ, সরোজ মানে দুঃখ, ফাস্ট মানে দ্রুত, ইমপেশেন্ট অধৈর্য, আনওয়াইজ মানে অজ্ঞানী হলো। এই অবধি তোমাদের অ্যাক্টিভিটি 7B। এবার কি অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A যেটা তোমাদের করতে হবে, আমি আগের দিন তোমাদের স্টোরি রাইটিংটা শিখিয়েছি, তাই তো? STORY
স্টোরি রাইটিংয়ের আগেই শিখিয়েছি। তো তোমাদের যেটা করতে হবে সেই অনুযায়ী, তোমরা একটা লিখেওছিলে গ্রুপে, সেই অনুযায়ী আমি এই পয়েন্ট হিন্টসগুলো একটু বলে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা একটা গল্প লিখবে। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলিকে ভিত্তি করে তোমরা একটা 60 শব্দের মধ্যে ছোট গল্প লিখবে। কি বলছে, অ্যান ওল্ড, হিন্টসগুলো এবার পড়ে নিই। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স। একজন বৃদ্ধ চাষি তার অলস অর্থাৎ কুঁড়ে ছেলেদের ডেকেছিলেন। আস্ক দেম টু ডিগ আপ ট্রেজার স্টোর্ড ইন দ্য ফিল্ড। তাদেরকে বলেছিলেন খনন করতে, কি গুপ্তধন সঞ্চয় করে রাখা আছে কোথায়, জমিতে, অর্থাৎ তার ক্ষেতে গুপ্তধন আছে সঞ্চয় করে রাখা, সেটা খুঁড়ে বের করতে। সন্স ডিগ আপ ফিল্ড বাট ফাইন্ড নো ট্রেজার। ছেলেরা মাঠটা খুঁড়ে ফেলেছিল কিন্তু কোনো গুপ্তধন পায়নি। ফার্মার আস্ক দেম টু সো সিডস। ফার্মার তাদের বলেছিলেন কি, বীজ বুনতে। তারপর কি হলো, এ রিচ হারভেস্ট, অর্থাৎ একটা বিরাট পরিমাণে ফসল তারা সংগ্রহ করলো। সন্স আন্ডারস্ট্যান্ড, ছেলেরা বুঝতে পারলো দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের ফলাফল কি হয় হলো। তাহলে এটাকে একটা হেডিং দেবে, আর যত মোরাল দিতে পারলে আরও ভালো। তোমরা অবশ্যই একটা হেডিং দেবে যে গল্পটা লিখবে, ওকে, প্রত্যেকে লিখবে। তারপর দেখো বলছে অ্যাক্টিভিটি 8B, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। কী বলছে, 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো, রচনা লেখো তোমার প্রিয় ঋতু সম্পর্কে। কারোর সামার হতে পারে, অর্থাৎ গ্রীষ্মকাল হতে পারে, কারোর অটাম হতে পারে অর্থাৎ শরৎকাল হতে পারে, তাই তো, কারোর রেনি সিজন হতে পারে, বর্ষাকাল হতে পারে, কারোর লেট অটাম হতে পারে, অর্থাৎ হেমন্ত হতে পারে, কারোর স্প্রিং হতে পারে, কারোর উইন্টার হতে পারে। তাহলে যার যেটা ভালো লাগে সে সেটা লিখবে, ওকে। তো এখানে যেটা বলার কি বলছে দেখো, কিছু হিন্টস আছে, নেম অফ দ্য সিজন, সেই সিজনের নামটা কি, সেই নামটা অবশ্যই উল্লেখ করবে। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, সেখানে কী ধরনের সেই ঋতুতে ফুল এবং ফল হয়। ভেজিটেবলস, কী কী শাকসবজি হয়। ফেস্টিভ্যালস, মানে সেখানে সেই ঋতুটার হচ্ছে কী কী উৎসব হয়। যেমন ধরো শরৎকালে আমাদের বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো হয়, তাই তো। তেমনি শীতের সময়, তাই তো, শীতের সময় কী হয়, আমাদের সরস্বতী পুজো হয়। তারপর স্প্রিং অর্থাৎ বসন্ত সময় কি হয়, দোল উৎসব হয়। তাহলে এই যে যার পছন্দ সেই মতো, বা শীতের সময় তোমরা ভিলেজ ফেয়ার লিখতে পারো, তাই তো, অনেক ভিলেজ ফেয়ারও হয়। তো এই সেই সম্পর্কে তোমরা লিখবে। এবার বলছে হোয়াই ইউ এনজয় ইট, তুমি কেন এটাকে উপভোগ করো। কেউ গরমকালটাকে উপভোগ করে, তাই তো, কেউ শীতকালে কি কারোর তারা হচ্ছে পিকনিক করতে পারে, তাই তো, শীতের মিষ্টি রোজ পছন্দ করে, শীতের সময় যে মেলা হয় তোমার, সেই মেলাতে তারা যেতে পারে, তাই তো। তারপর শীতের সময় তোমার বিভিন্ন ধরনের ফুল হয়, সেই ফুলগুলোকে ভালোবাসে, দেখতে ভালো লাগে তাদের, তাই সেটাকে ভালো লাগে। ঠিক অটামেও তাই, অটামেও তোমার হচ্ছে কেন পুজোর সময় অনেকে নতুন পোশাক পরে আনন্দ করে বেড়াতে পারে, তাই তো, খাবার দাবার ভালো করে খাবার দাবার খায়। তো এই যে আনন্দ বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, বা তোমার যেটা ভালো লাগে, রেনি সিজন হতে পারে, তুমি এই সিজনে বর্ষার জল বৃষ্টিতে তোমার ভিজতে ভালো লাগে, তাই তো, বৃষ্টিতে চারিদিকে জলে ভর্তি হয়ে যায়, তুমি ছিপ নিয়ে মাছ ধরতে যাও, এটা ভালো লাগতে পারে, হলো। বা তোমার চারিপাশটা সবুজে ভরে যায় বৃষ্টির হওয়ার পরে, তাই তো, সেটা তোমার ভালো লাগে। তো এইগুলো, আর তুমি এটাও লিখতে পারো যে আমি বৃষ্টির সময়, যখন বৃষ্টি পড়ে বর্ষার সময়, তখন আমি বৃষ্টিতে ফুটবল খেলি মাঠে, তাই তো, সেই মোমেন্টটা আমার ভালো লাগে। তো এই বিষয়টা নিয়ে একটা 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে হবে, ওকে। তাহলে আমরা নেক্সট দিন লেসন 10 এটা পড়বো, ওকে। বাই। সবাই গ্রুপে কিন্তু অবশ্যই হোমওয়ার্কগুলো করবে। বেশিরভাগ জনের হোমওয়ার্ক আমি পাচ্ছি না, ঠিক আছে, তাতে আমি বুঝতে পারছি না কেউ কারা পড়ছো না। অবশ্যই দেবে, যদি বুঝতে না পারো আমি অবশ্যই করে দেবো, ওকে। বাই।